মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার পদ্মা নদী ও ঝালকাঠির বিষখালী নদীর ভাঙনে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাঈম হাসান ইমন। ইমন, ভাঙন প্রতিরোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন, বিস্তারিত জানাবেন। সেটা ধন্যবাদ। এই ঝালকাঠি বিষখালী নদীর যে রাজাপুর উপজেলা এবং কাঠালী উপজেলা যে বয়ে গেছে বিষখালী নদী, এই বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় প্রতিনিয়ত ভাঙন চলছে। যে ছোটখাটো বন্যায় প্রতিনিয়তই ভাঙন থাকে এবং এই ভাঙনে স্কুল, ঘরবাড়ি, বাজার, বিভিন্ন জমি, কবরস্থান সব এই নদী ভাঙনে তলিয়ে গেছে। এছাড়া এই ভাঙন রোধের স্থানীয়রা জানিয়েছেন যে ভাঙন রোধের জন্য যদি স্থায়ী বেড়িবাঁধ না দেওয়া হয় তাহলে এই ভাঙন রোধ কখনই প্রতিরোধ করা যাবে না। স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। স্থানীয়রা জানিয়েছেন যে তাদের যে সম্বল, যতটুকু সম্বল আছিল, জমি, ফসলি জমি এবং বসত ভিটা এবং মৃত্যুর পরে যে কবরস্থান, তাদের যে শেষ মাটির স্থানটুকু থাকবে সেটুকুই নেই, সেটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এরপর তারা যারা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তারা অন্যের একটি জমিতে তারা আশ্রয় নিয়ে বসবাস করছে। এ বিষয়ে তারা স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের সঙ্গে কথা বলেছিল, কিন্তু তারা সরকারিভাবে কোনো সহযোগিতা পায়নি। আর এছাড়াও যে এই বেড়িবাঁধ টেকসইয়ের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে একটি প্রস্তাব পাঠিয়েছে তারা মন্ত্রণালয়, সেক্ষেত্রে তারা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এই প্রস্তাবটি তারা বেড়িবাঁধের জন্য পাঠিয়েছে। যদি প্রস্তাবটি পাশ হয়ে আসে তাহলে এই টেকসই বেড়িবাঁধ করা যাবে। এছাড়া এই বিশেষ কিছু স্থানে জিব্লক ফেলা হয়েছে। এই জিব্লক ব্যাগ ফেলা হলেও কিন্তু ভাঙনরোধ প্রতিরোধ করা যাচ্ছে না। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে একটি স্কুল আছে, আপনাদের দেখানোর চেষ্টা করো, যে দেখতে পাচ্ছেন একটি স্কুল আছে, এটা হচ্ছে মঠবাড়ি ইউনিয়নের স্কুলটি। এই স্কুলটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া এইখানে একটি বাদুরতলা বাজার রয়েছে, সেই বাজারটিও এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই বিষয়ে স্থানীয়দের প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, জানিয়েছেন যে তারা এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। হয়তো অতি শীঘ্রই এই নদী ভাঙনের টেকসই বেড়িবাঁধের প্রস্তাব আসবে। আর প্রস্তাব যদি আসে তাহলে এই টেকসই বেড়িবাঁধ যদি নির্মাণ করা যায় তাহলে হয়তো এই নদী ভাঙন প্রতিরোধ করা যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, তারা একাধিকবার উপজেলা প্রশাসন বা ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা লিখিতভাবে অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো সমাধান আসেনি। তবে যাদের বসত বাড়ি হারিয়েছে তারাও একটি আশ্রয়ের জন্য উপজেলা প্রশাসনের সঙ্গেও তারা যোগাযোগ করেছিল, কিন্তু তারা আশ্রয়টুকু পায়নি। এই ছিল আমার কাছ থেকে ঝালকাঠির বিষখালী নদী ভাঙনের সর্বশেষ। এখন আমরা যাব মুন্সিগঞ্জে।